গুড ইভিনিং টু অল। আজকে একটা মজার জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে আমি এটার মধ্যে শালিমার কোকোনাট অয়েল, ওই টিনের ওটা আমি ঢেলে এই মানে ফেস ওয়াশের বটলটার মধ্যে রেখেছি। আর এটা দেখো জমে আছে। এটাই তো নারকেল তেলের ধর্ম, শীতকালে জমে যাওয়া। কিন্তু এটাও হচ্ছে কিন্তু কোকোনাট অয়েল, প্যারাশুট কোকোনাট অয়েল, 100% কোকোনাট অয়েল তো। কিন্তু দেখো এটা জমে আছে, বাট এটা কিন্তু জমে নেই। দেখো এটা কিন্তু জমে নেই। আবারও দেখাচ্ছি, দেখেছো? বলো তো কেন? কারণটা হচ্ছে যে আমি নীল বটলটার মধ্যে আমি ধরো একটা 100 ml এর আমি এর মধ্যে ভরে রেখেছি। এটা 100 ml না, মনে হচ্ছে এটা 200 ml, না 200 ml। এইটার মধ্যে আমি মানে ধরো 100 গ্রাম কোকোনাট অয়েল, তার মধ্যে 10 থেকে 12 গ্রাম সর্ষের তেল যদি মিশিয়ে নেওয়া যায়, ওর মধ্যে ওই বটলের মধ্যে দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু কোকোনাট অয়েলটা কখনোই জমবে না। আমাদের ইউজ করার জন্য ওটাকে আর গরমও করতে হবে না, তাই তো? বা রোদেও রাখার দরকার নেই। এটা কিন্তু খুব ভালো একটা ট্রিক। তো আমি এরমই করি। এবং এই যে তেলটা, এই তেলটা কিন্তু ভীষণ ভালো আমাদের স্কিন অ্যান্ড হেয়ারের জন্য। তো সব সময় যদি গলা কোকোনাট অয়েল অর্থাৎ এরকম ভাবে এরকম লিকুইডটা পেতে চাও শীতকালে, তো অতি অবশ্যই তোমরা এই কোকোনাট অয়েলের বটলের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল তোমরা অ্যাড করে দিও। কালারটাও যে খুব একটা চেঞ্জ হয় সেরকমও নয়, এবং তাতে যে নারকেল তেলের স্মেলটা থাকে না সেটাও নয়। অথচ তেলটা কিন্তু শীতকালে আমরা যখনই মাখতে চাইবো তখনই কিন্তু এরকমের লিকুইড থাকবে। এবং এর মধ্যে যে সামান্য পরিমাণ আমরা যে মাস্টার্ড অয়েলটা মিশিয়েছি, তার জন্য এটা স্মেলটাও কিন্তু খুব ভালো লাগে। মানে হালকা নারকেল তেলের স্মেল, নারকেলের, আবার হালকা কিন্তু একটা মাস্টার্ড স্মেলও থাকে। তো এটা ভীষণ ভালো আমাদের স্কিন, স্কাল্প অ্যান্ড হেয়ারের জন্য। একবার নিজেরাও ট্রাই করে দেখতে পারো, মন্দ হবে না কিন্তু। দেখেছো কেমন গ্লো করছে? কি, আজই ট্রাই করো। টাটা।